হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভিডিওর থাম্বনেলটি দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি কী বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আজকের দিনে প্রত্যেকেরই বাইক অথবা কার আছে এবং আমরা প্রতি বছরই ইন্স্যুরেন্স করে থাকি কোনো না কোনো কোম্পানির মাধ্যমে। তো আজ আমি এইচডিএফসি আর্গোর একটি থার্ড পার্টি পলিসি তোমাদের সামনে করে দেখাবো। চলো বন্ধুরা, এখন আমি সোজাসুজি সিএসসিআইডিতে চলে যাই। তো বন্ধুরা, তোমাদের যাদের সিএসসিআইডি আছে কিন্তু এখনও অবধি তোমরা র্যাব অথবা পস এক্সামটি দাওনি, তো তোমরা র্যাব অথবা পস এই এক্সাম দুটি দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই সিএসসির মাধ্যমে ইন্স্যুরেন্সের সার্ভিসগুলি অ্যাক্টিভ করে নিতে পারো। যখন তোমরা পরীক্ষাটি দেবে, পরীক্ষাটি দেওয়ার পর দেখবে তোমাদের সিএসসিআইডির যেখানে কোণাতে মানে এই যে এখানে একটি আইকন চলে আসবে। এই আইকনটি যখন চলে আসবে মনে করবে যে তোমাদের ইন্স্যুরেন্সগুলি অ্যাক্টিভ হয়ে গেছে। চলো বন্ধুরা, আমি আমার সিএসসিআইডি থেকে ইন্স্যুরেন্সগুলোকে দেখে নিই। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে, উপরের যে ড্যাশবোর্ডটি আছে, তো এখানে লেখা আছে ইন্স্যুরেন্স। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ যে বাঁদিকে কিছু অপশন চলে এসছে। তার মধ্যে আমি এখান থেকে যে থার্ড পার্টি যে অপশনটি আছে, থার্ড পার্টি যে মোটর থার্ড পার্টি অপশনটি, এখানে আমি ক্লিক করে নেব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমার সমস্ত ইন্স্যুরেন্সের যে কোম্পানিগুলো আছে এখানে শো করছে। যেমন ধরো এখানে এইচডিএফসি আছে, ইউনিভার্সাল আছে, ইউনাইটেড আছে, নিউ ইন্ডিয়া আছে। তো সমস্ত কোম্পানিগুলো এখানে শো করছে। তো আমি আজকে এইচডিএফসি আর্গোর যে থার্ড পার্টি পলিসিটি আছে সেটি করে দেখাবো। তো তার জন্য আমাদেরকে এখানে এই ক্লিক হেয়ার এই অপশনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর বন্ধু দেখতে পাচ্ছ এখানে দুটি অপশন আছে। তার মধ্যে আমি প্রথমে সিএসসি কানেক্ট, যেহেতু আমি সিএসসির মাধ্যমে করব, তো সিএসসি কানেক্ট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর বন্ধুরা সর্বপ্রথমে তোমরা কেওয়াইসি করে নেবে, মানে সেই ব্যক্তির যে প্যান কার্ড অথবা আধার কার্ডের মাধ্যমে এখান থেকে গিয়ে প্রথমে কেওয়াইসিটি করে নেবে। তো আমি যে ব্যক্তির গাড়ির ইন্স্যুরেন্সটি করব সেই ব্যক্তির কেওয়াইসিটি আমি আগেই করে নিয়েছি। তো তোমরা যদি কেওয়াইসি করতে না পারো অথবা বুঝতে পারছো না কী করে করবে, তো আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজ যেহেতু আমার যেই ব্যক্তির আর কি ইন্স্যুরেন্সটি করব সেই ব্যক্তির কেওয়াইসি করা আছে, তো আমি সরাসরি ইন্স্যুরেন্সে চলে যাচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে মোটর, হেলথ, ফায়ার অ্যান্ড অ্যালাইড, পার্সোনাল অ্যাক্সিডেন্ট। তো আমরা যেহেতু মোটর সাইকেলের একটি থার্ড পার্টি ইন্স্যুরেন্স করব, তো আমি সরাসরি তাহলে এখানে মোটরে ক্লিক করে নিচ্ছি। মোটরে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মোটর কম্প্রিহেন্সিভ ইন্স্যুরেন্স, অর্থাৎ ফার্স্ট পার্টি যে ইন্স্যুরেন্স করতে হলে এই অপশনগুলোতে ক্লিক করতে হবে। আর আমি যেহেতু থার্ড পার্টি করব, দেখতে পাচ্ছ এখানে লেখা আছে টু হুইলার থার্ড পার্টি পলিসি। তো আমি এখানে বাই অপশনে ক্লিক করব, রিনিউ করব না, কারণ এটি হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এখানে। তো সেই জন্য আমি এখানে বাইয়ে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ যে পরবর্তী যে ড্যাশবোর্ডটি, সেই ড্যাশবোর্ডটি এখানে শো করছে। তো এখানে আছে হচ্ছে রিট্রিভ কোড, তারপরে আছে হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর, তারপরে আছে পলিসি নম্বর। তো আমি যেহেতু গাড়ির রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে ইন্স্যুরেন্স করব, তো এখানে আমি গাড়ির ইন্স্যুরেন্স করার জন্য গাড়ির যে রেজিস্ট্রেশন নম্বরটি আছে সেটা আমি এখানে দিয়ে দেবো। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো এখানে দিয়ে দেবো প্রথমে WB। এখানে গাড়ির নম্বরটি দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে। সাবমিট অপশনটি ক্লিক করার পরে যে তোমাদের যে গাড়ি আছে, যে গাড়িটি কোন কোম্পানির গাড়ি, অর্থাৎ মেক যেই কোম্পানি তৈরি করেছে সেই কোম্পানির নাম, কোন মডেল, তোমাদের গাড়ির কত সিসির, কোন সালে রেজিস্ট্রেশন আছে, কোন সিটি থেকে রেজিস্ট্রেশন করা আছে, সব এখানে শো করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ প্রথমে দুটি অপশন আছে, একটি হচ্ছে কম্প্রিহেন্সিভ কভার আর একটি হচ্ছে থার্ড পার্টি কভার। তো আমি যেহেতু থার্ড পার্টি কভারে করব, তো সেই জন্য আমি এখানে থার্ড পার্টিতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখানে বন্ধুরা ক্যালকুলেট প্রিমিয়াম, তারপর দেখতে পাচ্ছ উপরে একটি অপশন চলে এসছে যে আমি যেহেতু এই ইন্স্যুরেন্সটি করব, তো সেই ইন্স্যুরেন্সের একটি কোড নম্বর চলে আসে। তো সেখানে আমি এখানে ওকে করে দিচ্ছি। করার পরে যে ক্যালকুলেশন করার পরে যে অ্যামাউন্ট এখানে দেখাচ্ছে সেটা দেখতে পাচ্ছ বন্ধুরা 843 টাকা।
তো আমি এখানে এটি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আরও দুটি অপশন আছে। একটি আছে হচ্ছে কম্পালসারি পার্সোনাল অ্যাক্সিডেন্ট কভার, আর আরেকটি আছে রেস্ট্রিক্ট থার্ড পার্টি প্রপার্টি ড্যামেজ। ঠিক আছে, সেটি হচ্ছে 6,000 টাকা, তার জন্য 50 টাকা কাটছে। তো আমি যে ব্যক্তির কাস্টমারে অর্থাৎ যে ব্যক্তিটির গাড়ির ইন্স্যুরেন্স করছি সে বলেছিল যে আমাকে এই কভারটি লাগবে না। তো আমি যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ প্রিমিয়ামটি আরও 50 টাকা কিন্তু কমে গেছে। অর্থাৎ থার্ড পার্টি তুমি 784 টাকা একটি গাড়ির ইন্স্যুরেন্স করতে পারো। তো এখন আমি কাস্টমার ডিটেলসে চলে যাব। কাস্টমার ডিটেলসে চলে যাওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা কিছু ড্যাশবোর্ড চলে এসছে। তো এখানে তোমাদের ব্যক্তির যে এখানে ওই ব্যক্তির প্যান নাম্বারটি লিখতে হবে। এখানে তুমি দেখতে পাচ্ছ নাম চলে এসছে। এখানে ডিওবি প্যান নাম্বার দেখে তোমরা এখানে বসিয়ে দেবে। এখানে কাস্টমারের মোবাইল নাম্বার, এখানে কাস্টমারের ইমেল আইডি। তোমরা যখন এটি সম্পূর্ণরূপে পারচেস হয়ে যাবে তখন সেই ব্যক্তির ইমেলে এই পলিসির কপিটিও চলে যাবে। তার জন্য এখানে ইমেল আইডি দিতে হবে। এখানে অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ অটোমেটিক চলে এসছে, পিনকোড, ডিস্ট্রিক্ট, সিটি সব চলে এসছে। তো এখন আমি ব্যক্তিটির প্যান নাম্বারটি লিখে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখানে প্যান নাম্বার, ডিওবি, মোবাইল নম্বর, ইমেল আইডি লিখে নিয়েছি। লিখে নেওয়ার পরে বন্ধুরা আমি এখানে পরের যে অপশনটি আছে সেটি খুলে নিচ্ছি। যেখানে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর, ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, ম্যানুফ্যাকচারিং ইয়ার সব কিছু লেখা আছে। সব কিছু মিলিয়ে নেওয়ার পর বন্ধুরা তোমরা এখানে যে প্রপোজাল জেনারেশন এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছ পরবর্তী যে পেজটি সেই পেজটি এখানে শো করছে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা দুটি অপশন আছে। এখানে একটি আছে আই অ্যাকসেপ্ট, আর একটি আছে আই হেয়ারবাই প্রোভাইড মাই কনসেপ্ট, মানে যেটি তুমি ফিল আপ করলে সবই ট্রু, সেই জন্য এখানে দুটি ক্লিক করতে হবে। তো এখানে আমি দুটো ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরে মেক পেমেন্টে চলে যাচ্ছি। মেক পেমেন্টটিতে চলে আসার পর দেখতে পাচ্ছ এখানে আমার সেল অ্যামাউন্ট 784, আর সিএসসি ওয়ালেট থেকে কাটবে হলো 701 টাকা 51 পয়সা। অর্থাৎ না বন্ধুরা বুঝতে পারছো একটি সিএসসির মাধ্যমে একটি থার্ড পার্টি যে কমিশন, সেই কমিশনটি কত আসতে পারে। এখানে আমি আমার সিএসসি পাসওয়ার্ডটি বসিয়ে ভ্যালিডেট করে নিচ্ছি। তারপর হচ্ছে ওয়ালেট পিন। ওয়ালেট পিন করে নেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমার পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এবং ইন্স্যুরেন্সের পলিসিটিও সম্পূর্ণভাবে সফল হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো পরবর্তী ভিডিওর জন্য। ধন্যবাদ।